হ্যালো ভিউয়ার্স, আমরা এখন দেখব যে এই পার্সন অবজেক্টটাকে কিভাবে লুপ দিয়ে দেখানো যায়, কনসোলে দেখানো যায় ওইটা দেখব। এটা আসলে অনেকভাবে করা যায়, বাট আমরা আসলে শুধুমাত্র ফর ইন লুপ দিয়ে দেখব। ফর ইচ লুপ ম্যাপ দিয়েও করা যায়, ওগুলো আমরা নেক্সট ইনশাল্লাহ জানবো। বাট এখন শুধুমাত্র ফর ইন লুপ দিয়ে কিভাবে করে ওইটা দেখবো। হ্যাঁ, সো লেটস সি। সো প্রথমে ফর ইন লুপ নেওয়ার জন্য প্রথমে কি করতে হবে, ফর লিখতে হবে, তারপর ব্রেকেট, তারপর কি করতে হবে, এখানে একটা ভ্যারিয়েবল নিতে হবে। ইন আই নিলাম, লেট আই। তারপর দিতে হবে ইন, সবাই জানেন এটা, কিন্তু আমি দেখাইছি আগে। ইন দিলাম, তারপরে কি করতে হবে, এই যে পার্সন, এই পার্সনটাকে লিখতে হবে এখানে। পার্সনটাকে লিখলাম এখানে। পার্সন লেখার পরে আমরা কি করব, কার্লি ব্রেস দিব। সো দেওয়ার পরে এই যে লুপটা করবে কি, এই লুপটা করবে কি, এই যে এইটার উপরে যে ফার্স্ট নেম, লাস্ট নেম, এইজ, এইগুলোর উপর কি ইটারেট করবে, এগুলোর উপর লুপ চালাইবে। সো এখন লুপ যখন চালাবে, যখন যদি আমরা করি কি, এখন কনসোল করি, দেখেন কনসোল করে আমরা বোঝাই একটু, ডট লক করি। লক করলে এখন আমরা করব কি, এই যে পার্সন, এই পার্সনটা করব কি, এখানে দিব, পার্সনটা দিব। ওকে, পার্সনটা দিয়ে তারপর কি করব, এই যে একটা থার্ড ব্র্যাকেট, যেটা থার্ড ব্র্যাকেট দেওয়ার পর এখানে যদি আমরা আই দিয়ে দিই, দেখবেন যে এইখানে এই যে এই মানগুলো চলে আসবে। সো আমরা একটু ইন্ডেক্স করি, দেখেন এই মানগুলো চলে আসছে। তো এখন আমরা চাচ্ছি যে এই এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলো দেখাইতে। তো সেক্ষেত্রে আমরা করতে পারি কি, এইখানে আই দিয়ে, তারপরে প্লাস দিব, প্লাস দিয়ে তারপর এখানে স্ট্রিং দিব, স্ট্রিং, দিয়ে এখানে কোলন দিব, যাতে বোঝা যায়, কোলন দিয়ে তারপরে আবার প্লাস দিব। এটাকে বলে কনক্যাটিনেশন, বুঝে রাখেন, এটাকে বলে কনক্যাটিনেশন। সো আমরা একটা স্পেস দিয়ে দিই যাতে একটু ফাঁকা হয়। সো এখন যদি আমরা আবার ইন্ডেক্স করি, দেখেন কি হয়, এখন কিন্তু পারফেক্টলি শো করতেছে, এখানে আমরা একটা স্পেস হইতেছে। সো এটা কেন, আবারও বলি যে এই যে পার্সন, এই পার্সনের ভিতরে এই যে ফার্স্ট নেম, এই ফার্স্ট নেমটা এখানে যদি আপনি ধরেন, এই ফার্স্ট নেম দিলে কি আসবে, এইটা দিলে কি আসবে, এটা কিন্তু দিলে কি আসবে, এখানে দিলে এই যে নামটা আসবে, ফার্স্ট নেম দিলে এইটা আসবে। সো এইখানে করতেছি কি, এই লুপটা, এই যে ফার্স্ট নেম আগে বসাইতেছে, এখানে ফার্স্ট নেম আগে বসাইতেছে, আয়ের পরিবর্তে লাস্ট নেম বসাইতেছে, এইজ বসাইতেছে। তখন দেখি এইগুলো ফার্স্ট নেম, লাস্ট নেম সবগুলো আসতেছে এবং এগুলোর রেজাল্ট দেখাইতেছে, এগুলোর ভ্যালু দেখাইতেছে। সো এখন করতেছি কি, আর আই এইগুলা, এই যে এইগুলা ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলো একটার পর একটা বসাইতেছে লুপ। সো এগুলো এই করতেছে। আবার আপনি যদি আরেকটা জিনিস দেখাই, টেম্পোরারি স্ট্রিং বলে এটাকে। এইখানে আপনারা চাইলে আরেকভাবে প্রিন্ট করতে পারেন, সেটা যে আপনার কিবোর্ডের ওয়ানের আগে দেখবেন যে একটা ব্যাক টিপ, এরকম একটা চিহ্ন আছে, এটা দিবেন আগে। দেওয়ার পরে আমরা প্রথমে কি করব, যে ডলার সাইন দিব, তারপর ব্র্যাকেট দিব, কার্লি ব্রেস দিব, তারপর করব কি, এখানে আই দিব, আই দিয়ে তারপর আবার কোলন দিব, কোলনে অবশ্যই স্পেস দিব, তারপর ডলার ডলার সাইন দিব, তারপর ডলার ব্ল্যাঙ্ক নিব, তারপর এখানে পার্সন লিখে দিব, পার্সন লিখে থার্ড ব্র্যাকেট আই দিব। সো এখন কিন্তু সেম জিনিসটাই প্রিন্ট করবে। ওকে, সো আশা করি বুঝতে পারছেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।